দর্শক, আপনারা জানেন যে চলছে ডাকসু নির্বাচন। এই নির্বাচনে একজন প্রার্থী বিনিয়ামিন মোল্লা, আমরা কথা বলছি তার সাথে, তার কাছ থেকে জানতে চাইব যে তিনি এই নির্বাচনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন। প্রথমে বলবো যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন, অবশ্যই আপনার ভোট থেকে ভোট দিতে আসবেন। কারণ এই যে আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, এই যে ভোট অধিকার প্রয়োগের যে অধিকার, এটার জন্য আমাদেরকে দীর্ঘ ফাইট করতে হচ্ছে। আমি নিজেও আমরণ অনশন করেছিলাম, এটা আমাদের অর্জন, দিস বিউটি অফ ডেমোক্রেসি। আর দ্বিতীয়ত বলবো যে ঘুরছি, এখনও দেখছি, পুরো মতামত এখনও বলতে পারছি না। তবে টিএসসির যে গেটের ভিতরে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা 19 সালের ডাকসুতেও একদম ব্যালট যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী ভোট মানে বুথের আগ পর্যন্ত দেখার সুযোগ ছিল। এখানে ভিতরে জ্যামিং হচ্ছে বা কেউ কাউকে প্রভাবিত করছে কিনা, সেই বিষয়গুলো আসলে এখানে দেখার সেই সুযোগটা নাই। এটাই আর কি দেখলাম। তো এখানে কি করতেছে তারা আসলে বুঝতে পারছে না। আর নির্বাচনী এজেন্টরা কি ভালোভাবে কাজ করতে পারছেন বলে মনে করেন? আমরা এখনো পর্যবেক্ষণ করছি, আমরা এখন কোনো মতামত দিতে চাচ্ছি না এই বিষয়ে। ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম চ্যানেল আই মাল্টিমিডিয়া থেকে সরাসরি ডাকসুর টিএসসি কেন্দ্রের সাথেই। তো আপনারা জানেন যে সকাল থেকে শুরু হয়েছে এই নির্বাচনের ভোট। ডাকসু নির্বাচনে আজকে সেই কাঙ্ক্ষিত দিন, এবং এই প্রথমে শিক্ষকরা যেটা করেছেন যে ভোট কেন্দ্রের ভিতরে খালি বাক্স দেখিয়ে তাদেরকে সবাইকে ভোট দেওয়ার জন্য করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত লম্বা লাইন হয়ে গেছে। এই কেন্দ্রে মূলত নারী ভোটাররা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। তো এই কেন্দ্রে এখন পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে পারিনি। আর নিরাপত্তা ব্যবস্থা আমরা সকাল থেকে সন্তোষজনক দেখছি, এবং প্রার্থীরাও বলছেন যে তারাও সন্তোষজনক দেখছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। তবে পোলিং এজেন্ট নিয়ে কয়েকজন প্রার্থী অভিযোগ দিয়েছেন। তো আপনারা সংযুক্ত থাকুন আমাদের সাথে। চ্যানেল আই থেকে আমি আপনাদেরকে এই বার্তা দিচ্ছিলাম, সাইদুজ্জামান দীপু। ধন্যবাদ।